This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, গুড মর্নিং। টিভি9 বাংলায় আরও একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় বলছে সকাল ৮টা মানে টিভি9 বাংলার সময় এখন ৮টায় ৮ রিপোর্টার এক্সক্লুসিভে। আর শুরুতেই যে খবরে নজর রাখবো, দেখুন ২৪ ঘন্টাও কাটেনি, লজ্জার ছবি এই বাংলায়। বিগ বলে দেখাই আপনাকে, আসুন। চোপড়ার ঘটনা ২৪ ঘন্টাও কাটেনি, তার মধ্যেই আবার বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অভিযোগ সালিশি সভায় ডেকে মারধরের। শিলিগুড়ির ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের করা ভিটার ঘটনা। কি হয়েছে সেখানে? মহিলার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। ৮ দিন পর বাড়ি ফিরতেই মহিলার ওপর নির্যাতনের অভিযোগ। মহিলা আর তার স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ। শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত জানেন, বিষ খেয়ে আত্মঘাতী হলেন মহিলা। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রসেনজিৎ চৌধুরীর কাছ থেকে। প্রসেনজিৎ, চোপড়া কাণ্ডের পর ২৪ ঘন্টাও কাটেনি, আবার একটা লজ্জার ছবি বাংলায়। কি হয়েছিল? দেখো, চোপড়াকাণ্ড প্রশ্ন তুলে দিয়েছিল যে কেন স্থানীয় বাসিন্দারা বা এলাকার মানুষজন আইন হাতে তুলে নিচ্ছেন, রাজ্যে পুলিশ প্রশাসন আছে তো। সেই ঘটনা ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবারও ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে আরও একটি ঘটনা সামনে এসছে। সবিতা বর্মন তার বিবাহ বহির্ভূত সম্পর্ককে সামনে রেখে কোনো একজন যুবকের সঙ্গে বেরিয়ে যান। ৮ দিন ধরে তারা নিখোঁজ ছিলেন। দু পরিবারের তরফে পুলিশের কাছে এফআইআর করা হয়। পুলিশের চাপে তারা ফিরে আসলে স্থানীয় বাসিন্দারা পরিবারের কাছে দাবি করেন, সবিতা বর্মনের পরিবারের কাছে দাবি করেন যে ওই গৃহবধূকে তাদের কাছে নিয়ে আসতে হবে। তাদের কাছে নিয়ে আসা হলে তাকে ব্যাপক মারধর করা হয় এবং এই ঘটনার পর গত পরশুদিন সবিতা কিন্তু বিষ খেয়ে আত্মঘাতী হন। ঘটনার জেরে স্থানীয় যে বাসিন্দারা তাদের মারধর করেছিলেন, যার স্ত্রী পালিয়ে গিয়েছিলেন সেই স্ত্রীকে অর্থাৎ সবিতাকে মারধর করা হয়েছিল এবং স্বামীকেও মারধর করা হয়েছিল। যে স্বামী তিনি কিন্তু আপাতত পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে এই ঘটনার পর আমার বউ ফিরে এলেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা তাকে এমন মারধর করলো যার জেরে অভিমানে কার্যত স্ত্রী। প্রসেনজিৎ, আমার খুব সহজ একটা প্রশ্ন। এটা ২০২৪ সাল, এখানে আইনের একটা শাসন আছে দেশ জুড়ে। তাহলে যদি সব বিচার যদি সালিশি সভাতেই হয়ে যায়, তাহলে রাজ্যে আর পুলিশ প্রশাসনের দরকার কি? তাহলে জায়গায় জায়গায় খাপ পঞ্চায়েত বসে যাক। তাহলে সব জায়গায় ওই যেরকম চোপড়ার ঘটনা আমরা দেখেছিলাম, একেবারে তালিবানি কায়দায় শাসন বিচার হয়ে যাচ্ছে, তাই হয়ে যাক। একদম, দেখো এই কথাটাই প্রযোজ্য। তার কারণ পাড়ায় প্রত্যন্ত এলাকায় গ্রামগুলোর ভেতরে পুলিশের যে অ্যাক্সেস কমছে সেটাই মনে করা হচ্ছে। তার কারণ এই ধরনের ঘটনাগুলোর কোনো খবরই পুলিশের কাছে পৌঁছচ্ছে না। স্থানীয় বাসিন্দারাও পুলিশের কাছে যেতে চাইছেন না। কোনো একটা ঘটনা ঘটলে তারা নিজেরাই একটা বিচার সভা টাইপের বসাচ্ছেন এবং নিজেদের যেখানে যার যা মনে হচ্ছে সেটাই করছেন। এটা দ্বিতীয় ঘটনা। চোপড়ার পর ২৪ ঘন্টা কাটেনি। চোপড়ার যে দৃশ্য আমরা গোটা রাজ্য দেখে স্তম্ভিত হয়েছি, তারপর দ্বিতীয় ঘটনা সামনে আসলো। এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে এবং যারা অভিযুক্ত ছিলেন তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে মৃতের পরিবার। প্রসেনজিৎ, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারির সংখ্যা, এখনো পর্যন্ত পুলিশ ইন্টারভিন করার পর যারা মারধর করেছেন সালিশি সভা ডেকে, ইভেন যারা সালিশি সভা ডেকেছেন তাদের কাউকে পুলিশকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে? দেখো, গতকাল রাতেই এফআইআর হয়েছে। মূল যে অভিযুক্ত স্বপ্না বর্মন তিনি কিন্তু এখনো হেফাজতে আসেননি। তার কারণ তার খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু করেছে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই। বেশ, প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। বলে কি তুই যদি ঘরে ঢুকাস তাহলে তোর ঘর বাড়ি ভাঙিয়ে দিব। কে বলছে এটা? এই স্বপ্না, তারপরে এখানকার ৪-৫টা বউ। পঞ্চায়েতের সামনে ঘটনা হয়েছে, আমাকে পর্যন্ত মারছে গায়ে। বলে কি তুই জুতা দিয়ে লাথি মারছে, যেখানে সেখানে মারছে। দুই তরফ থেকে মিটিং ডায়েরি করছে, তা দুই তরফ থেকে মিটিং ডায়েরি করাতে কিন্তু পঞ্চায়েতের কোনো দরকার পড়ে না, কিন্তু হিসাবে ওদেরকে যাওয়ার দরকার থানাতে। তা ওরা থানাতে না গিয়ে চলে আসে পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েতের কাছে লাস্টে আমি চিন্তা ভাবনা করলাম যে তাদের সবাই মিলে বসে তোমার তাদের মীমাংসা যদি হয় তাহলে হয়ে যাবে। এবার চোপড়ার খবরে আসি। চোপড়ার তাজমহল ওরফে জেসিবি যে সে লোক নয়। যুগলকে রাস্তায় ফেলে পেটানোর পর তা প্রকাশ্যে চলে এলো। এই জেসিবির কীর্তির শেষ নেই। গ্রেপ্তার হওয়ার পর জেসিবির বিরুদ্ধে মুখ খুললেন নিহত সিপিএম নেতার মা। বললেন ছেলের মৃত্যুর জন্য দায়ী তাজমহল ওরফে জেসিবি। ২৩-এর পঞ্চায়েত ভোটের মনোনয়নে গুলি করে খুন করা হয় মনসুরকে। জেসিবির ফাঁসির দাবি তুললেন সিপিএম নেতা মনসুরের মা। কে মারছে? এই তো ধরা তো পড়ে গেছে।
নিশ্চয়ই আলম না কি করেছে নিশ্চয়ই কি চাইছেন কি চাইছে আমি বর ফাঁসি অর্ডার হবে কি চাই আমার ছেলে দেখাই না পাই আমার মুখের ছবিটা দেখতে দেখায় না পাই বলি না পাই আমার ছেলে আজ 1 বছরতে হাঁটা চলা রোয়াবে হুবাহু শাহজাহান। জেসিবির বিরুদ্ধে অভিযোগের বন্যা, ঠিক শাহজাহানের মতোই নিজস্ব গ্যাং নিয়ে নাচ ঘুরে দাপট দেখাতো গোটা এলাকায়, তালিবানি কায়দায় শাসন। আরো একটা ভিডিও ভাইরাল, চোপড়ার বর্বরতার রেশ এবার দিল্লিতে। সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো চোপড়া ত্রাস তাজমুল হক। উত্তর দিনাজপুরের চোপড়ার দাপুটে তৃণমূল নেতা তাজমুল হক। তার বিরুদ্ধে অত্যাচারের কাহিনীর শেষ নেই। বিরোধীদের দাবি তাজমুলের অত্যাচার এমন পর্যায়ে গিয়েছে যে তার নাম হয়েছে জেসিবি, মানে পেলোডার যেমন সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেয়, তাজমুলও এলাকা জুড়ে তেমনটাই করে বেড়ায়। চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের কোর কমিটির চেয়ারম্যান তাজমুল, যদিও জেলা তৃণমূল নেতৃত্ব এখন দাবি করছেন সে কোনো পদে নেই। জেসিবি নিশ্চয়ই আমাদের দলকে সমর্থন করে, এমনি এটা দায়িত্ব নিয়ে বলতে পারে দলে কোনো পদে জেসিবি নামে কোনো লোক দলে কোনো পদে নেই। শেখ শাহজাহানের মতো জেসিবির দুর্নামও কম নয়। বিরোধীদের দাবি একাধিক খুনের অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে। 2023-এর পঞ্চায়েত ভোটের মনোনয়নের শেষ দিনে খুন হন সিপিএম নেতা মনসুর আলী। বিরোধীদের অভিযোগ সিপিএম নেতা খুনের পিছনে মূলত হাত জেসিবি। সমস্ত গ্রাম পঞ্চায়েতে এইরকম কিছু মানুষ আছে, এইরকম কিছু লোকজন ও রেখেছে যারা এই কাজগুলো হচ্ছে মানে বাহুবল দ্বারা সেটাকে হচ্ছে যে কন্ট্রোল করে। पश्चिम बंगाल अब तालिबान राज हो गया है, अब ये कानून से नहीं चलेगा। संदेश खाली ने शाहजहां दिया और नॉर्थ दिनाजपुर ने औरंगजेब ताजिमुल दिया। সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তোলার সঙ্গে জড়িত এই জেসিবি অর্থাৎ তাজমুল হক। ইতিমধ্যেই পুলিশ তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। সবটাই এখন পুলিশি তদন্তে কি উঠে আসে সেদিকে সকলেই নজর রাখছেন। অভিযোগ উঠছে চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের ছত্রছায়ায় জেসিবির এত বাড়ন্ত। শেখ শাহজাহানের মতো জেসিবিরও নিজস্ব গ্যাং রয়েছে। জেসিবির গ্যাংয়ের নাম বজরং গ্যাং। জমি থেকে চা বাগান দখলের অভিযোগ বাহুবলী তাজমুলের। এলাকায় চায়ের গাড়ি ছিনতাই, মাদক পাচার সহ একাধিক কুকর্মের অভিযোগ রয়েছে। নিজস্ব গ্যাং নিয়ে এলাকায় তালিবানি শাসন চালানোর অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে। দুষ্কৃতীদের রাজ্যে দুষ্কৃতি হচ্ছে মুখ্যমন্ত্রী, দুষ্কৃতি কন্ট্রোল করতো না, পুরো রাজ্যে দুষ্কৃতীরা কন্ট্রোল করছে। আমরা কোনো সময় আমি বলিনি যে কাম্য নয় বলেই যারা দুষ্কৃতিকারী আছেন তাদের শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর 9 দিন পর রায়গঞ্জে উপনির্বাচন। তার আগে একই জেলায় চোপড়ার এমন ঘটনায় অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। বিরোধীরা এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে। চোপড়ার ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে রাজ্যপাল। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।